বলে দেবরাজ তুমি তো রণ দেখিতে যাবে ওই বলকে আসিয়া প্রভু আমাদের বড়ই লজ্জা দেখো দেবরাজ রণটা ভালো হবে এটা আমিও জানি, কিন্তু তুমি তো রণ দেখতে যাবে, কিন্তু প্রভু রামচন্দ্র দেবতাদের মঙ্গল কামনা করি তাদের জন্য ধরনের মধ্যে অবতীর্ণ হয়েছে। আমরা তো সুখের দেবতারা প্রায় সুখে যাচ্ছি, রাক্ষসের হাত থেকে আমাদের পরিত্রাণ দেবেন বলেই তো তিনি অবতীর্ণ হয়েছেন। কিন্তু তিনি যে যুদ্ধ করছেন সেটা তো আমাদের জন্য, কিন্তু আমরা তো তাকে সাহায্য করব। রাবণের ভয়ে আমরা তাকে কোনো সাহায্য করব না। যেভাবে রণ থেকে রাবণ রণে যাত্রা করেছে, রাবণ দূরের মধ্য থেকে বাইরে গেছে, তাতে মনে হচ্ছে রাবণ আর ফিরবে না। তাই ইন্দ্র তোমাকে কাজ করো, তোমার পুষ্পক রথ ইন্দ্র তুমি দেও পাঠাইয়া ওই রাবণকে সংহারিবে রামচন্দ্র তোমার রথে ইন্দ্র বলে আমার রথ দেখে রাবণ ও চিনিবে, ওই রথ হতে ফিরে এসে বড়ই কষ্ট নিবে। রাবণ রণ থেকে ফিরে এসে যদি চিনতে পায় যে আমি রামের পক্ষে যোগ দিয়ে রামকে রথকে সাহায্য করেছি, আমার রথ থেকে তো রাবণ চিনতেই পারবে, তারপর আমাকে যে শাস্তি দেবে তা আমার পক্ষে সহ্য করা সম্ভব হবে না, তার সীমিত ছিল। তাই বলছি আমি রাবণের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবো না। ব্রহ্মা বলে দেবরাজ তুমি না করিও ভয়, রাবণ যেভাবে লঙ্কা হতে বাইরে গেছে ও লঙ্কায় ফিরিবে না, কহিলাম নিশ্চয়। তাই বলছি নিশ্চিন্তে নির্ভয়ে নির্দ্বিধায় নিঃসংকোচে তোমার রথখানা রামের কাছে পাঠিয়ে দাও, তুমি চিন্তা করো। এই কথা ব্রহ্মা বললে ইন্দ্র বলছে হে মাতুলি